মা মেয়ের ক্ষমতার লড়াই দেখেছেন? মা আর মেয়ে এক আসনের নমিনেশন নিয়ে মা আর মেয়ে তুমুল লড়াই তাদের মধ্যে। কারণ মা তার মেয়েকে পথের কাঁটা মনে করে, মেয়ে তার মাকে পথের কাঁটা মনে করে। এটা আমি উগান্ডার কাহিনী বলতেছি না, এটা বাংলাদেশের কাহিনী, আপনাদের পদ্মার এই পারের কাহিনী। দেখেন, আমার নবীর কথা আমি বলেছিলাম, এই গত 6 তারিখ আপনি এসেছিলাম খুলনায়, কিছু আলোচনা সেদিন করেছিলাম। ওই আলোচনার আবার কিছুটা অংশ আজকে আমি আলোচনা করতেছি, ছুটতে থাকে। এই ক্ষমতা অর্জন করার জন্য যা লাগে সে তাই করে। দিন বিক্রি করতে হলে দিন বিক্রি করে, আমল বিক্রি করতে হলে আমল বিক্রি করে, ঈমান বিক্রি করতে হলে ঈমান বিক্রি করে। আর ক্ষমতার পথে যেই অন্তরায় হয়ে যায়, যেই বাদশাদে, সে তার বিরুদ্ধে উঠে পড়ে লেগে যায়। ক্ষমতার লোভী হয় যারা, যদি তার পথে তার বন্ধু অন্তরায় হয়ে দাঁড়ায়, বন্ধুকে খুন করে ফেলে। তার ক্ষমতার পথে যদি তার ভাই বাদ হয়ে দাঁড়ায়, ভাইকে খুন করে ফেলে। ক্ষমতার পথে যদি তার বাপ অন্তরায় হয়ে দাঁড়ায়, ক্ষমতার জন্য নিজের বাপকেও খুন করে। মা মেয়ের ক্ষমতার লড়াই দেখেছেন? মা আর মেয়ে এক আসনের নমিনেশন নিয়ে মা আর মেয়ে তুমুল লড়াই তাদের মধ্যে। কারণ মা তার মেয়েকে পথের কাঁটা মনে করে, মেয়ে তার মাকে পথের কাঁটা মনে করে। এটা আমি উগান্ডার কাহিনী বলতেছি না, এটা বাংলাদেশের কাহিনী, আপনাদের পদ্মার এই পারের কাহিনী। উদ্দেশ্য হলো আমি এটা নিয়ে আলোচনা করব না। আমি আপনাদেরকে আল্লাহর পয়গম্বরের হাদিসের শুধু একটা দিক বললাম, মানহুমান লা ইয়াশবান। 2 লোভ এমন রয়েছে, এই লোভগুলো যখন মানুষকে পেয়ে বসে, এই মানুষ আর কোনোদিন এই লোভের পথ থেকে ফিরে আসতে পারে না। একটা হলো ভালোর লোভ, কল্যাণের লোভ, আখিরাতের লোভ, নেকি কামাই করার লোভ, সওয়াবের লোভ, নেক আমল করার লোভ। যেই ব্যক্তি নেক আমল করার প্রতি লোভী হয়ে ওঠে, যতই আমল করে ততই মজা বাড়ে, যতই আমল করে ততই মজা বাড়ে, বাড়তে থাকে বাড়তে থাকে। আমলের আক্ষেপ আর আমলের আগ্রহ মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত তার শেষ হয় না। আরেক হলো দুনিয়ার লোভী, দুনিয়ার টাকার লোভ, সম্পদের লোভ, দুনিয়ার ক্ষমতার লোভ। যাদেরকে এই লোভ পেয়ে বসেছে, কবরের মাটি ছাড়া এই লোভ পূরণ করার মতো আল্লাহ পাক দুনিয়াতে আর দ্বিতীয় কোনো জিনিস সৃষ্টি করেন নাই। আল্লাহ আমাদেরকে দুনিয়ার লোভ থেকে হেফাজত করেন, পরকাল এবং কল্যাণের লোভ আল্লাহ আমাদেরকে বৃদ্ধি করে দেন। মুহতারাম হাজিরিন, এই জন্য আল্লাহর নবী বলেছেন, আমি আপনাদেরকে প্রথমে যে হাদিস পাঠ করে শুনিয়েছি, লা ইয়াশবাল মুমিনু মিন খাইরিন হাত্তা ইয়াকুনা মুনতাহাহুল জান্নাহ। কোন মুমিন ব্যক্তি ভালো কাজ করে ক্ষান্ত হবে না কোনোদিন। তার এই কথা মনে হবে না যে মাশাআল্লাহ যা করেছি হয়েছে, আর দরকার নাই, এই কথা তার কোনোদিন মনে হবে না। কোনোদিন মনে হবে না যে নামাজ যা পড়েছি শেষ, আর দরকার নাই, মনে হবে না। কোনোদিন তার মনে হবে না যে রোজা যা রেখেছি শেষ, আর রোজা রাখার দরকার নাই, এমন মনে হবে না। কোনোদিন তার মনে হবে না দান খয়রাত যা করেছি আর দরকার নাই, এমন মনে হবে না। কোনোদিন তার মনে হবে না জিহাদ যতটুকু করেছি আর জিহাদের দরকার নাই, এমন তার মনে হবে না। তার কোনোদিনও মনে হবে না আল্লাহর দ্বীনের জন্য যতটুকু সংগ্রাম করেছি এখন আমার থেমে যাওয়া উচিত। খোদার কসম খেয়ে বলি, যার হৃদয়ে আল্লাহর দ্বীনের ভালোবাসা থাকবে, যার হৃদয়ে আল্লাহর প্রতি মহব্বত আর ভালোবাসা থাকবে, সংগ্রাম করতে করতে জীবন শেষ হয়ে যাবে, তার সংগ্রামের সাধনা বাসনা কোনোদিন শেষ হবে না। লা ইয়াশবাল মুমিনু মিন খাইরিন হাত্তা ইয়াকুনা মুনতাহাহুল জান্নাহ। সে সেদিনই ক্ষান্ত হবে যেদিন সে জান্নাতে যাবে, যেদিন সে বেহেশতে গিয়ে পৌঁছবে, সেদিন সে বলবে আলহামদুলিল্লাহিল্লাযী আওরাসানা হাযিহিল জান্নাহ। সেদিন সে বলবে যে এখন একটু বিশ্রামের সময় হয়েছে, এখন আমি থামতে পারি। জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত মুমিনের কোনো থামাথামি নাই।
জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত, বেহেশতে যাওয়ার আগ পর্যন্ত মুমিনের কোনো ক্লান্তি নাই। বেহেশতে যাওয়ার আগ পর্যন্ত মুমিনের জীবনে কোনো শ্রান্তি নাই। বেহেশতে যাওয়ার আগ পর্যন্ত মুমিনের জীবনে কোনো ক্ষান্ত দেওয়া নাই। বেহেশতে যাওয়ার পর গিয়ে এই সফর শেষ হবে, এর আগ পর্যন্ত চলতেই থাকবে, চলতেই থাকবে, চলতেই থাকবে। এই জন্য আল্লাহর নবী বলেছেন, ইয়ামুতুল মুমিনু ফি আরাকিল জাবিন, ইয়ামুতুল মুমিনু ফি আরাকিল জাবিন। মুমিনের যখন মৃত্যু হয় তখনও তার কপাল ঘামতে থাকে। মুমিনের মৃত্যুর সময় কি করে? কি করে? কপাল ঘামে, কপাল ভেজা থাকে ঘামে। ইয়ামুতুল মুমিনু ফি আরাকিল জাবিন। এই হাদিসে তালেবে ইলম ভাইরা, এই হাদিসের এক ব্যাখ্যা মুহাদ্দিসিনে কেরামতে এমনটা করেছেন, এই হাদিসের বাহ্যিক অর্থ যেটা, যে মুমিন ব্যক্তির মৃত্যুর সময় এটা একটা ভালো লক্ষণ যে তার কপাল ঘেমে উঠবে। যদি কারো কপাল ঘেমে উঠে মৃত্যুর সময়, এটা ভালো লক্ষণ। এটা এই হাদিসের এক ব্যাখ্যা। এই হাদিসের অপর ব্যাখ্যা হলো ইয়ামুতুল মুমিনু ফি আরাকিল জাবিন, যে মুমিনের মৃত্যু হয় এমন যে তখনও সে আল্লাহর দ্বীনকে নিয়ে কোনো একটা প্ল্যান করতেছিল, দ্বীনের কোনো কাজকে নিয়ে সে পরিকল্পনা করতেছিল, সে কোনো একটা চিন্তা করতেছিল যে আজ তো এটা করলাম, আগামীকালকে আমার কি করতে হবে, পরশু আমার কি করতে হবে, আগামী বছর আল্লাহর দ্বীনের জন্য আমার কি করতে হবে। এই চিন্তা করতে করতে, এই পরিকল্পনা করতে করতে, এই প্ল্যান করতে করতে মুমিন কবরে চলে যায়, তার পরিকল্পনা শেষ হয় না। দুনিয়াদাররা দুনিয়ার প্ল্যান করতে করতে দুনিয়া থেকে বিদায় নেয়, ইমানদাররা ইমানের প্ল্যান করতে করতে দুনিয়া থেকে বিদায় নেয়। দুনিয়াদাররা দুনিয়া কামাই করার পরিকল্পনা করতে করতে দুনিয়া থেকে বিদায় নেয়। আল্লাহওয়ালারা আল্লাহর দ্বীনকে নিয়ে পরিকল্পনা করতে করতে কবর পর্যন্ত চলে যায়, তার পরিকল্পনা শত বছর, হাজার বছর পর্যন্ত বাস্তবায়িত হতে থাকে। মুহতারাম হাজিরিন, এই জন্য আমার প্রথম কথা আপনাদের প্রতি, আমার প্রতি, উসিকুম ওয়া নাফসি, সর্বপ্রথম পয়গাম, সর্বপ্রথম শিক্ষা হলো এই যে পরিকল্পনা করেন, চিন্তা করেন, বড় বড় পরিকল্পনা বানান, বিশাল পরিকল্পনা, দুনিয়ার জন্য না, আল্লাহর জন্য। কার জন্য? বলবেন যে হুজুর এত বড় পরিকল্পনা করে লাভ হবে কি, আমি কি বাস্তবায়ন করতে পারবো? আরে ভাই, বাস্তবায়ন করতে পারি আর না পারি, কাসেম নানুতুবি রহমতুল্লাহি আলাইহি, হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহি আলাইহি পরিকল্পনা করে গিয়েছেন, সবটা তারা বাস্তবায়ন করতে পারেননি, আজও তাদের পরিকল্পনা বাস্তবায়িত হচ্ছে। পরিকল্পনা সব আমারটা আমার বাস্তবায়ন করে যেতে হবে এটা কোনো জরুরি না। শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহি আলাইহি এক পরিকল্পনা দিয়ে গিয়েছেন, উনি চলে গেছেন 1960-এর দশকে, আজও পর্যন্ত হযরত ফরিদপুরির পরিকল্পনা বাস্তবায়ন চলছে। মুমিন, পরিকল্পনা করো, কোথাও গিয়ে রুদ্ধ হয়ে যাওয়া যাবে না, কোথাও গিয়ে থমকে দাঁড়ানো যাবে না, কোথাও গিয়ে স্থির হওয়া যাবে না, চলতেই থাকতে হবে, চলতেই থাকতে হবে, চলতেই থাকতে হবে, যতক্ষণ পর্যন্ত আমি আমার দেহে প্রাণ আছে, যতক্ষণ পর্যন্ত আমার হৃদয়ে স্পন্দন আছে, ততক্ষণ পর্যন্ত জান্নাতের দিকে আমার পথ চলা অব্যাহত থাকতে হবে। এটা হলো একটা মৌলিক কথা আমি বললাম, মৌলিক পরিকল্পনার কথা। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। কাজেই দুনিয়ার লোভ করা যাবে না, আখিরাতের লোভ বাদ দেওয়া যাবে না। হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনটা এই মূল নীতির উপর প্রতিষ্ঠিত ছিল। নবীজির জীবন, সিরাতুন নবী যদি আমরা পর্যালোচনা করি, আমরা আল্লাহর নবীর জীবনের এক একটা ধাপ ধাপ যদি নিয়ে আলোচনা করি, তাহলে আমরা দেখব যে আমাদের নবীজি কিভাবে প্রতিটি ধাপে পৌঁছে পরবর্তী ধাপের জন্য অগ্রসর হয়েছেন, আবার পরবর্তী ধাপে পৌঁছে তার পরবর্তী ধাপের জন্য পরিকল্পনা করেছেন, সেই পরবর্তী ধাপে পৌঁছে আবারও পরবর্তী ধাপের জন্য পরিকল্পনা করেছেন। করতে 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 শূন্য থেকে এক বিশাল মহিরুহ তৈরি করে আল্লাহর নবী দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। এমন এক প্ল্যান দিয়ে গিয়েছেন যেই পরিকল্পনা আজও উম্মতে মুহাম্মাদিয়া বাস্তবায়ন করতেছে। কিয়ামত পর্যন্ত আমার নবীর দেওয়া প্ল্যান এবং পরিকল্পনা বাস্তবায়নের জন্য আমাদের এই ছুটে চলা চলতেই থাকবে ইনশাআল্লাহ। দেখেন, আমার নবীর কথা আমি বলেছিলাম, এই গত 6 তারিখ আপনি এসেছিলাম খুলনায়, কিছু আলোচনা সেদিন করেছিলাম, ওই আলোচনার আবার কিছুটা অংশ আজকে আমি আলোচনা করতেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক মক্কায় পাঠালেন, 13 বছর পর্যন্ত মক্কা শরীফে মেহনত করলেন।
কিছু মানুষ তৈরি হলো, কিছু মানুষ কালেমা পড়লো, যারা মূর্তি পূজা করতো তারা এক আল্লাহর সিজদা করতে আরম্ভ করলো, যারা লাত মানাত উজ্জার সামনে মাথা নত করতো তারা আল্লাহর সামনে সিজদায় অবনত হতে আরম্ভ করলো। কিছু মানুষ তৈরি হলো, ঘরে ঘরে ঈমানের দাওয়াত পৌঁছলো, কিছু মানুষ দ্বীনকে কবুল করলো, ঈমানকে কবুল করলো। ঈমান কবুল করেছে, বাস নবীজি মনে করেন নাই যে কিছু মানুষ তো কালেমা পড়ছে এবার আমি থামতে পারি না। আমার নবী এখানে থেমে যান নাই। যারা কালেমা পড়েছে, কালেমা পড়ার সাথে সাথে তাদের দ্বীনের তালিম এবং তরবিয়তের জন্য হযরত আরকাম ইবনে আবিল আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের মধ্যে মাদ্রাসা খুলেছেন। নৈশ মাদ্রাসা, দিবস মাদ্রাসা, দিবাকালীন মাদ্রাসা, সান্ধ্যকালীন মাদ্রাসা, আপনার প্রভাতকালীন মাদ্রাসা, নানা সময়ে, কখনো সকালে, কখনো রাতের অন্ধকারে, কখনো গধূলির আলোতে, কখনো দিনের আলোয়, কখনো গভীর রাতে, যখন যার পক্ষে সম্ভব হয়েছে হযরতে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে আল্লাহর পয়গম্বর তাদেরকে এনে এনে দ্বীনের তালিম শিখিয়েছেন। নবীজি মানুষ কালেমা পড়েছে, ঈমান গ্রহণ করেছে, এতেই নবীজি তৃপ্ত হয়ে যাননি, সামনে অগ্রসর হয়েছেন। এই লোকগুলো যখন তৈরি হতে হতে 13 বছর পর্যন্ত মক্কার মাটিতে একটা উল্লেখযোগ্য পরিমাণ মানুষ কালেমা পড়লো, ইসলাম গ্রহণ করলো, সত্যকে গ্রহণ করলো, হকের দাওয়াত কবুল করলো। আল্লাহর নবী এটা চিন্তা করেন নাই যে বাস 13 বছর চেষ্টা করেছি, যাদের কপালে হেদায়েত ছিল হেদায়েত কবুল করেছে, যাদের কপালে হেদায়েত নাই তারা হেদায়েত কবুল করে নাই, কাজে আমি এখন ক্ষান্ত দেই। নবীজি এমন চিন্তা করেছিলেন? অথচ মক্কায় এমন কোন মানুষ অবশিষ্ট ছিল না যেই মানুষের কাছে আমার নবী দ্বীনের দাওয়াত নিয়ে না গিয়েছেন। এমন কোন মানুষ খুঁজে পাওয়া যাবে না যার কাছে রাতের অন্ধকারে, দিনের আলোতে, সকালবেলায়, সন্ধ্যাবেলায় একবার, দুইবার, শতবার, হাজারবার দ্বীনের দাওয়াত নিয়ে, কালেমার দাওয়াত নিয়ে যাওয়া হয় নাই। এমন কোন মানুষ, এক ফর্দ, এক ব্যক্তিও মক্কার মাটিতে অবশিষ্ট ছিল না। আল্লাহর নবী বুঝতে পেরেছিলেন, নবীজির বুঝ হয়ে গেছে যে মক্কায় যারা ইসলাম কবুল করেছে আর বাকি লোকগুলো সহজে ইসলাম কবুল করবে না। এদের কাছে, এদের অধিকাংশের অন্তরের মধ্যেই মোহর মারা, এরা দ্বীন কবুল করবে না। এই